বাগেরহাটের কচুয়ায় সাংবাদিকতার দায়িত্ব পালনকারী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ৫ জন সাংবাদিক। শনিবার আনুমানিক ১টা ১৫ সময় কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারী সংক্রান্ত ঘটনা খবর সংগ্রহ করতে গেলে হামলার ঘটনা ঘটে। কচুয়া থেকে তরিকুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত। প্রাথমিক তথ্য অনুযায়ী পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়। এতে সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয় এবং প্রায় ২,৩০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়। হামলাকারীরা একাধিকবার হত্যার হুমকিও দেয়। পরে হাসপাতালের কর্মচারী ও আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলার শিকার সাংবাদিকদের মধ্যে রয়েছেন দৈনিক মানবকণ্ঠ ও চ্যানেল এস এর রাকিবুল হাসান, দৈনিক আলোচিত কণ্ঠ জেলা প্রতিনিধি ও আনন্দ টিভির এস.এম. হুমায়ুন, দৈনিক সাংবাদিক চিত্রের রাসেল শেখ, জে টিভির মুন্না শেখ এবং দৈনিক প্রভাত ও দৈনিক জন্মভূমির খান সুমন। হামলার পর ভুক্তভোগী সাংবাদিকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম মোহাম্মদ জানান, তারা অভিযোগ করেছেন, আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় সূত্রের মতে, হামলাকারীদের বিরুদ্ধে পূর্বেও সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সাংবাদিকরা এ ঘটনায় যথাযথ বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। ধর্ষকের আমি কিছু হই না, ধর্ষকরা আমরা মহিলা ধরছে তারা নিয়ে এখানে থানায় গেছিলাম, থানার তো বলতে এখানে ট্রিটমেন্ট করে নিয়ে আসলাম। আপনি সাংবাদিকের গায়ে কেন হাত তুলছেন? আপনি সাংবাদিকের ফোন কেন ধরছেন? সাংবাদিকের আমি হাত তুলিনি তো। আপনি ক্যামেরা কেন ধরছেন সাংবাদিকের? আমরা যখন কথা বলছি ভিতরে বসে, তখন আপনি সাংবাদিকের ক্যামেরা কেন ফেলে দিয়েছেন আমি সেটা জানতে চাচ্ছি। আমাদের কাছে ভিডিও আছে, আপনি সেটা বলেন। না, ক্যামেরা ফেলে দিনি ভাইয়া, আমার কাছে ভিডিও আছে। ভাইয়া আপনি ভিডিও যদি থাকে এটা ভুল ভিডিও, আপনি ভুল ভিডিও, ঠিক আছে সমস্যা নেই। আপনি ভাই দেখেন, আমি একটা কথা বলি আপনারে, কথা বলতেছিলাম আমরা যে ভাই এখানে ট্রিটমেন্ট করাচ্ছি, কথা বলছি তখন পিছনতে বাসা যখন কথা বলি পিছনতে ভিডিও করছি, সেটা বলছি ক্যামেরা নামান, ক্যামেরা নামান। এটা আমার কথা বলছি নামাইতে সমস্যা কি? ক্যামেরা সাংবাদিক কেন ভিডিও নেবেন? আপনি যে কথাই বলেন না কেন, সাংবাদিক সেটাই তুলে ধরবে। আমরা একটা কথা বললে সেটাকে আপনারা এইভাবে সেটাই তুলে ধরবে সাংবাদিক। আমরা এমনি কথা বলতেছি, সেটা আপনি সাংবাদিকের আইন জানেন, আপনি আইন জানেন। এই আমরা এই যে